Welcome to the Plant Couple family. আমি নাহার সোনিয়া। আমি ফারুক আহমেদ। আমাদের পেজের নাম দ্য প্লান্ট কাপল, আর এই হচ্ছে আমাদের কালেকশন। সো শখের থেকে শুরু, এখন মোটামুটি অ্যাজ এ বিজনেস হিসেবে নিছি আমরা। কবে থেকে শুরু এই বিজনেসের? ইটস অলমোস্ট 2 years. আর দুইজনের শখটা একই রকম হলো কি? আমরা বাংলাদেশ থেকে আমাদের দুইজনেরই মানে হাউস প্ল্যান্টের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন ছিল। তো এখানে যখন প্রথম আমরা বাফেলোতে মুভ করি 4 years ago, ফার্স্ট আমরা হচ্ছে কালেক্ট করা শুরু করি। আমাদের ছিল প্রথমে কালেকশন করা, তারপরে হচ্ছে আস্তে আস্তে এটা যখন বুঝলাম যে নিজে নিজে এটা চপ করা যায়, গ্রো করা যায়, বাড়ানো যায়, আর সেলিং ভ্যালিউ আছে, তো তখন থেকে আমরা লাইক সেলিংও শুরু করি। সো এখন বর্তমানে আমরা হচ্ছে নেশন ওয়াইড গ্রুপগুলোতে সেল করি অ্যান্ড শিপিংও করি নেশন ওয়াইড, লোকালেও বিক্রি করি। লোকালি মার্কেট প্লেস, তারপর লোকাল অনেকগুলা লাইক আপনার আছে, কি বলে, প্লান্ট কমিউনিটি আছে, গ্রুপ আছে, Group আছে। ফেসবুক গ্রুপস আছে। ওই গ্রুপে আমরা মাঝে মধ্যেই পার্চ করি, তো ওরা পার্চ থেকে ক্লেম করে আইসা আমাদের বাসা থেকে পিক আপ করে নিয়ে যায়। অ্যান্ড আমরা শোও করি, পপ আপ শো। সো এখানে খুব বড় একটা পপ আপ শো হয় লাস্ট 3 বছর যাবত, নর্থ ইস্ট প্লান্ট শো। এটা হচ্ছে সিরাকিউসে হয়। তো আমরা ওখানে প্রতি বছরই পার্টিসিপেট করি। 2 টাইমস হয় বছরে। হ্যাঁ, বছরে 2বার করে হয়। Next কবে শুরু? নেক্সট শো হচ্ছে আমাদের আগস্টের আরেকটা 2nd। নতুন শোতে আমরা যাচ্ছি এই বছর। এটার নাম হচ্ছে প্লান্টেলা। এটা আলবেনিতে হবে। ওটা একটা ব্রিউয়ারে হবে। আর নর্থ ইস্ট প্লান্ট শো বেসিক্যালি প্রত্যেক 6 মাস পর পর হয়। একটা হয় উইন্টার শো, একটা সামার শো। তো এটা হচ্ছে সিরাকিউসে হয়। আর আমরা অলমোস্ট 3 বছর যাবতই পার্টিসিপেট করে আসতেছি ওখানে। এবং সো আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি ওখানে। সো ওইখানে অনেক মানুষই আমাদেরকে চেনে মোটামুটি। প্লান্ট কমিউনিটিতে লাইক নিউ ইয়র্কে অনেকেই আমাদের চেনে এবং আমাদের নক দেয়, এবং আমরা তাদের প্ল্যান সুন্দর করে প্যাকটেক করে শিপ করে দেই। তো অনেকে এই প্ল্যান্ট বিষয়ে একটু আগ্রহ জাগে মাটির সাথে একটু কানেকশন হওয়ার জন্য। আপনাদের এখানে মোস্টলি দেখলাম যে মাটি ছাড়া। তো এইগুলার এই জানাটা, শিক্ষাটা অনেক সময় তো পড়তে হয়, জানতে হয় প্ল্যান্ট বিষয়ে। আপনাদের কতটুকু অভিজ্ঞতা এটার উপরে, কি শিক্ষা অর্জন করছেন? আমাদেরও যখন শুরু হয়েছে তখন তো কিছু এরর হয়েছে, কিছু মারা গেছে, কিছু বেঁচে ছিল। এইভাবে আস্তে আস্তে শেখা। আর বেসিক্যালি এগুলো ট্রপিক্যাল প্লান্টস, হিউমিডিটি আর টেম্পারেচার রিকোয়ার করে, বাট আবার নট ডাইরেক্ট সানলাইট, আলো রিকোয়ার করে। তো আমরা এই জন্য আর্টিফিশিয়াল গ্রো লাইট ইউজ করে থাকি এগুলোর জন্য। আর হচ্ছে আপনার সয়েল হচ্ছে এগুলার সয়েল ডিফারেন্ট, নট গার্ডেন সয়েল। এগুলা মিক্স তৈরি করতে হয়, আমরা স্পেশালি নিজেদের মিক্স তৈরি করে থাকি। আর হচ্ছে ডিফারেন্ট প্লান্ট আসলে ডিফারেন্ট সয়েলও রিকোয়ার করে। এখানে ওদের রিকোয়ারমেন্টও আছে যে আপনার কোন টাইপের গাছ কেমন পছন্দ করে। যেমন বড় যেই সব গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যারয়েড। এগুলোকে মানে অ্যারয়েড স্পিসিস, বাট ডিফারেন্ট নাম আছে। এইগুলো হচ্ছে ইয়ার মানে পছন্দ করে রুটে। সো এদের সয়েলটা হচ্ছে ডিফারেন্ট, এখানে কোনো মাটি নেই। এই সয়েল মিক্সে আছে শুধু পারলাইট, কোকোচাং, ট্রিফান। হ্যাঁ, সো এইসব দিয়ে মিক্স করা একটা সয়েল তৈরি করা। আমাদের পার্সোনাল সয়েল মিক্সও আছে, আমরা সেল করি, আমরা সয়েলও বিক্রি করি স্পেশালি শুধু হাউস প্ল্যান্টের জন্য। যেমন এই পাশে এগুলো সবই হচ্ছে আপনার অ্যারয়েড স্পিসিস, এগুলো সব কিছু। আর এই ডিফারেন্ট কালারের এই সব যে
স্পিসিসটা এটাকে স্কিন ড্যাপসিস বলা হয়। এগুলো মোস্টলি আসে ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়ার বিভিন্ন মাউন্টেন টাইপ যেসব এরিয়া আছে ওখান থেকে এগুলো আসে। আর এইখান থেকে শুরু হয় হয়া। এগুলো হচ্ছে বেসিক্যালি ওএক্স প্ল্যান্টও বলা যায়, কারণ এগুলোর পাতা খুব ঠিক থাকে, আবার খুব তাড়াতাড়ি ভেঙেও যায়, খুবই সেনসিটিভ। সেনসিটিভ। তো এইগুলো হচ্ছে মোস্টলি সব আপনার বাহিরের দেশ থেকে আসে, ফিলিপিন, ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে আর কই থাইল্যান্ড। থাইল্যান্ড। হ্যাঁ, সো এবং এগুলোর মজার ব্যাপার হচ্ছে এগুলো ব্লুম করে অনেক সুন্দর, ফুল ফুটে। আপনি মনে হয় স্মেল পাইতেছেন। রাইট। পুরো রুম স্মেলে ভরপুর। এগুলো অ্যারয়েড, আর এই হচ্ছে হয়া। আর মোস্ট এক্সক্লুসিভ হয়া হচ্ছে এইখানে, এটাতে হচ্ছে আমাদের মোস্ট এক্সক্লুসিভগুলা। এক্সক্লুসিভ বলতে দামে না দেখার দিক থেকে কোন দিক দিয়ে? দেখার দিক থেকে প্লাস হচ্ছে দামে, তারপরে হচ্ছে রেয়ারিটি। এগুলা price হচ্ছে এগুলা প্রাইস ভ্যারি করে হচ্ছে রেয়ারের উপরেও। কিছু আছে স্লো গ্রো, যারা কম গ্রো করে তাদের প্রাইসটা একটু হাই থাকে অলওয়েজ। যেমন এইটা আছে, নাম বলে দিও। এটা হচ্ছে হয়া ইমারাল ফ্রস্ট। এটা রেয়ার, এটাকে ইউনিকর্ন বলা হয়। এটা একটা গাছ, আরেকটা গাছের মিউটেশন থেকে এরকম হয়েছে। সো এটার প্রাইস প্রায় $2600। এটা কেউ যদি কিনতে চায় না আপনাদের কিনা পড়ছে? আমাদের এটা আমি জাস্ট একটা অ্যাভারেজ বলছি, বাট হ্যাঁ কিনতে চাইলে ডেফিনেটলি আমাদের কাছে প্রাইস ভ্যারি করে সাইজ ওয়াইজ। আমাদের কাছে প্রচুর আছে যেগুলো আপনার অপশন আছে, যে কেউ বড় নিবে, ছোট নিবে, ওই রকম সাইজ ওয়াইজ হচ্ছে প্রাইস ভ্যারি করে। এটা কোন কমিউনিটিতে বেশি চাহিদা মনে করছেন? আমেরিকান কমিউনিটিতে বেশি। বাংলাদেশিরা কি আদৌ এগুলা কিরকম? বাংলাদেশিরা আসলে একবার আমরা পার্টিসিপেট করছিলাম একটা আলেকজান্ডার মেলাতে? ওইখানে মেলাতে পার্টিসিপেট করছিলাম, তো আমরা তেমন রেসপন্স পাই নাই। আসলে এখন এইগুলাতে যখন মানুষ মানে কালেক্ট করা শুরু করে, তখন হয়তো এটার ইয়াটা আস্তে আস্তে আকর্ষণটা কাজ করে। আচ্ছা। আমরা আপনাদের শুরু হয়েছে কবে থেকে? বাংলাদেশ থেকে না এখানে বাপুরতে আসার পর? বাংলাদেশে যখন ছিলাম, তখনও প্রচুর গাছ ছিল। বাংলাদেশে যখন ছিলাম তখন আসলে আমাদের বাসায় প্রচুর গাছপালা ছিল। আর ছোটোবেলা থেকেই আমি নার্সারিতে যাইতে পছন্দ করতাম। নার্সারিতে গেলেই গাছপালা কিনে নিয়ে আসতাম। আর ও যখন আমাদের বাসায় আসে দেখলাম ওরও সেম হবি, ও গাছ অনেক কালেক্ট করা শুরু দেশেও করে। আমার বাড়িতে বারান্দা ভরা গাছ ছিল সব সময়। হ্যাঁ, আর এখানে আইসা দেখি তো আসলে এখানে মানে শেষ নাই, শেষ লাইক এ রেবিট হোল। আপনি একবার তো ঢুকছেন তো ঢুকছেনই। হিউজ কালেকশন। আর রেগুলারলি মার্কেটে মানে নতুন আসতেই থাকে আপনার নতুন হ্যাঁ, নতুন নতুন হয়া প্লান্ট, মানে যত ধরনের গাছ আছে এগুলো নিউ স্পিসিস আসতেই থাকে এক এক রকমের। চাহিদা কোনগুলোর বেশি? সব না সবগুলোই চাহিদা? চাহিদা হচ্ছে এটা ভ্যারি করে কাস্টমারের উপরে, যার চাহিদা যেমন হচ্ছে পছন্দ। আপনার যদি কোনো মনস্টারা থাকে, মনস্টারা এলবো, এই গাছটার চাহিদা এটা বর্তমানে বাংলাদেশেও খুব চাহিদা সম্পন্ন মনস্টার এখন। এলবো, সো এটার অনেক চাহিদা আছে। কোনো মাটি ছাড়াই? মাটি ছাড়াই, হ্যাঁ, মাটি ছাড়াই। তো এই গাছটার অনেক চাহিদা আছে। সো এই মনস্টারা এলবো এই গাছটার চাহিদা অনেক বেশি। তো দেশ বিদেশে সবাই এই গাছটা অনেক পছন্দ করে। সবার কালেকশনে বেসিক্যালি এই গাছটা থাকে। পানি দিতে হয়? পানিও দিতে হয়, হ্যাঁ। তবে উইকলি 2 times যদি আপনি পানি দেন, দ্যাটস ফাইন। প্রতিদিন কোনো প্রতিদিন পানি দিতে হয় না। এগুলোর প্রতিদিন পরিচর্যা তো সময় দিতে হয় না এরকম তো? না, পরিচর্যা তো রেগুলারই করি, বাট হচ্ছে পানির ব্যাপারটা হ্যাঁ, এটা আপনাকে ওই যে প্রতিদিন পানি দিতে হয় না। পানি হচ্ছে আপনার সপ্তাহে একদিন, মানে একটা নিয়ম মাফিক করে পানি দিলে এগুলোর জন্য ভালো হয়। কারণ বেশি পানিও এরা পছন্দ করে না। আপনি যদি ওভার ওয়াটারও করেন তখন রুটসগুলো পচা শুরু করে বা ক্ষতি হয় গাছের। তো ওই জন্য সাপ্তাহিকভাবে গাছ মেনটেন করে পানি দেওয়াটা ইম্পর্টেন্ট। তার উপর আবার আপনার পেস্ট কন্ট্রোলের ব্যাপার স্যাপার আছে। এখানে অনেক পোকা টোকাও হয়, ওগুলোর জন্য কেয়ার আপনার করতে হয়। আচ্ছা।
সো বিজনেস ওয়াইজ এই বিজনেসটা কেমন লাগে? অন্য কেউ চাইলেও কি এতে আসতে পারবে কিনা, কি মনে হয়? বিজনেস ইউএসএতে এখন প্লান্ট বিজনেস খুবই ভালো। যাদের বড় বড় নার্সারি নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, আর হচ্ছে এটাতে আসতে চাইলে আমি বলবো মানে প্রথমে একটু শিখা, একটু কালেক্ট করা, একটু বোঝা, আপনার গাছগুলা সম্পর্কে জানা, তাহলে আপনি যখন নিজে নিজে গ্রো করা শুরু করবেন তখন বিজনেস ওয়াইজ ইটস গুড। কারণ আমরা লাইক উইকলি সেল করতেছি, শিপিং করি হচ্ছে ভিয়া ইউএসপিএস অর ইউপিএস। সো এখানে আপনার শিপিংটাও হচ্ছে কাস্টমার পে করতেছে, যে গাছটা কিনতেছে, শিপিংটাও তার। সো ওই অনুযায়ী আমি বলবো বিজনেস ওয়াইজ কেউ ট্রাই করতে চাইলে প্রথমে কালেক্ট করা থেকে শুরু করে একটু শিখে তারপরে আসা যাবে না যে তা না। আর যেহেতু গাছ খুবই সেনসিটিভ, কাস্টমার সাধারণত নেক্সট ডে বা 2 ডে শিপিং নেয়, ফাস্টার শিপিংই নেয় ওরা, which is expensive. Like second day air is 35, আর next day air is like $45. সো শিপিং কষ্ট একটু বেশি পড়তেছে। হ্যাঁ, একটু কষ্টটা বেশি পড়তেছে, বাট এটা হচ্ছে ভেরি করে যে যেরকম স্পেন্ড করতে চায় গাছের সাথে। এটাও আমরা কাস্টমারকে অপশন দিয়ে থাকি যে কিভাবে কি করা যায়। কারণ শিপিংয়ের ব্যাপারটাও হচ্ছে আমরা ডিরেক্টলি স্টোর থেকে করি না, আমরা থার্ড পার্টি থেকে কিনে থাকি। সো ওইভাবে হচ্ছে আমাদের শিপিংটা করা হয়। সেগুলো কি আপনার ডাইরেক্ট প্ল্যান্টটা নিয়ে আসেন না সিডসও আসে? না, সিডস নাই, এখানে ডাইরেক্ট প্ল্যান্ট আনা হয়, একটু গ্রো করার পরে হচ্ছে ওটাকে আপনি পয়েন্ট আছে, গ্রো পয়েন্ট অনুযায়ী চপ করে নতুন করে আবার রুট করতে হয়। সো তারপরে হচ্ছে সেলিং। আচ্ছা। সো আমাদের বাফলোবাসীর জন্য কেউ যদি ইচ্ছুক হয় কিভাবে? বাফলোবাসীর জন্য হচ্ছে আমাদের কাছে তো আসলে 10 টাকা থেকে আপনি 3,000 টাকার গাছও পাবেন। সো আমি সাজেস্ট করব যারা গাছ লাভার আছে তারা যেন অল্প থেকে শুরু করে। যদি কেউ কিনতে চায়, আপনাদের থেকে কালেক্ট করতে চায়, কিভাবে আসবে? আমাদের সাথে যোগাযোগ করতে পারে হচ্ছে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, আমাদেরকে নক দিলে আমরা অলওয়েজই অ্যাভেলেবল আছি। সো যে কোনো লাইক কেউ যদি দেখে নিতে চায় আমাদের কাছে সেই অপশনও আছে, উই ক্যান সেন্ড পিকচার্স, বা আমাদের এসেও দেখে কিনে নিয়ে যেতে পারবে মনের ইচ্ছে মতো। সো এটা একটা ফিলাডেলড্রন। সো এই গাছটা আমরা 3 বছর আগে কিনি। তখন ছোট ছোট বেবি ছিল, আমরা $850 দিয়ে এটা কিনি। এখন এই গাছটার ভ্যালু আছে, এটা যদিও বিক্রির জন্য না, আমার নিজের জন্য, এটার ভ্যালু আছে এখন $2,000। বর্তমান বাজার মূল্য এটা $2,000 আছে। সো এটা আমার অনেক ফেভারিট একটা প্লান্ট। আমার 2টা আছে, এখানে আরেকটা আছে, এটাও সেলের জন্য না, এটা আমার নিজের জন্য। আমরা অলওয়েজ বলি যে গোল্ডের দাম বাড়ে, আমাদের গাছের দাম। এখানে আমেরিকান কমিউনিটিতে গাছের ব্যাপারটাও এখন কাইন্ডা গোল্ড আর ডায়মন্ড কালেক্ট করার মতোই হয়ে গেছে। সো এইখানে যারা হোয়াইট আমেরিকান পিপল আছে বা ডিফারেন্ট অন্য দেশি মানুষও যারা আছে, প্রচুর তারা এইসব গাছ কালেক্ট করে থাকে। আর আমরা তো লাইক অত বড় ব্যবসায়ী না, লাইক আমাদের কাছে $3,000-4,000 পর্যন্ত গাছ আছে। কিছু কিছু সেলার আছে যাদের কাছে আপনার ওই দিন একটা গাছের প্রাইস আমি জিজ্ঞাসা করছিলাম থাইল্যান্ড থেকে, তো ওরা আমার কাছে গাছটার দাম চাইছে $26,000, $26,000। তো ওইরকম মানুষ এখানে আছে যারা এই ধরনের $15,000 $26,000 গাছও কালেক্ট করে। অনেকের বড় নার্সারিও আছে, নার্সারি নিয়ে এইগুলা করে, মানে এই হাউস প্ল্যান্টগুলাই, বাট ওটা হচ্ছে নার্সারির মতন করে গ্রো করে, বা বড় বড় গ্রো টেন্ট পাওয়া যায় ওইগুলাতে গ্রো করে। তারা হচ্ছে মানে বড় ধাপের সেলার যারা, এরা আর কি। সো অনেক এক্সপেন্সিভ গাছ হচ্ছে বড় বড় সেলাররা কালেক্ট করে থাকে, ওখান থেকে ওরা গ্রো করে আস্তে আস্তে মার্কেটে ছাড়তে থাকে। আবার কিছু গাছ এমন আছে যেটা হচ্ছে মানে যেই সেলারের ভাগ্য ভালো থাকে তার কপাল খুলে। এইটা একটা রেগুলার শুধু গ্রিন পাতার গাছ ছিল, বাট এটা যেই সেলারের কাছে ছিল ওনার কাছে হঠাৎ করে এটা মিউটেশন হয়ে এই কালার চলে আসে। এই কালারটার মানে হচ্ছে ভ্যারিগেশন বলা হয়।
সো এই ভ্যারিগেশনের কারণেই এই প্ল্যান্টটা ইউনিক হয়ে গেছে, আর যার কারণেও এটা শুধু একমাত্র উনি ছাড়া এই গাছটা আর কারো কাছে নাই, উনি মার্কেটে এটা সেল করছেন। সো এটা জাস্ট আমি এই 2টা পাতাই আমি নিয়েছিলাম হচ্ছে $1800 দিয়ে। পরে আমরা গ্রো করছি এবং 2টা পাতা আমরা $1000 করে বিক্রি করছি। ওয়াও, তো এইটা হচ্ছে গিয়ে মানে ওনার ভাগ্য খুলে গেছে বলতে পারেন, যে ওনার কাছে এটা মিউটেট হয়েছে। নাইস। তো এইসবও কিছু ব্যাপার আছে, গাছ আপনার হঠাৎ করে মানে ডিফারেন্ট মিউটেশনের কারণেই ওইগুলার আপনার প্রাইস বেড়ে যায়, রেয়ার হয়ে যায়। আর গাছ হচ্ছে যেটা যত বেশি রেয়ার, যত বেশি লুক গুড, যত কম পাওয়া যায় তত ওইগুলার প্রাইস তত বেশি হয়। এইভাবে আর কি প্রাইস ভ্যারি করে। এটা এটা একটা খুবই মানে সুন্দর ছোট্ট একটা গাছ। এটাতে লাইক মানে প্রথমে যখন আমি 2টা পাতা কিনি, 2টা পাতা দাম পড়ে আমার $950। শুধু পাতার দাম? 2টা আর কি মানে এখন তো বড় হয়েছে, তখন শুধু এরকম 2টা পাতা ছিল, এরকম ছোট্ট 2টা পাতার একটা গাছ ছিল। এখান থেকে স্টার্ট হয়েছে। এখান থেকে স্টার্ট হয়ে এটা বড় হয়েছে, গ্রো করছি। অ্যান্ড গ্রো করার পরে আমি নিজেও এটাকে দাঁড়া হ্যাঁ, এটা গ্রো করার পর আমি নিজেও চপ অ্যান্ড প্রপ করে আবার বিক্রিও করছি। এইটা থেকেই? হ্যাঁ, এটা থেকেই। ওয়াও। এটা হচ্ছে এখন টপের অংশটুকু, এটা বেশ বড় হয়েছিল, তো এটাকে আমি এটা থেকেই আবার কাটিং বানায় বিক্রি করছি। সো বর্তমানে এই হয়ার মার্কেটটা হচ্ছে খুবই আলোচিত আর কি, চাহিদা বেশি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জাত আছে যেটা এখন অনেক বেশি মার্কেটে খুব বেশি, এটাও খুবই, সেটা হচ্ছে এটা আমরা বাঙালিরা হয়তো অনেকে বলবো কচু পাতা, বাট এটাকে অ্যালোকেশিয়া বলে। কচু পাতাই আমরা যেটা খাই ওটা ক্যালোকেশিয়া, আর এটা হচ্ছে অ্যালোকেশিয়া। এটার এই কালারের কারণে, এই যে কালারগুলো, হ্যাঁ, এই ভ্যারিগেশনের কারণে এগুলো ডিফারেন্ট, আর এগুলো চাহিদা অনেক বেশি। অ্যালোকেশিয়াতে নতুন আমরা কালেক্ট করা শুরু করছি। সো এই গাছটা আমরা কিনছি $500 দিয়ে, আর এটা মনে হয় $400 দিয়ে। আমরা জাস্ট শুরু করছি গ্রো করে। তো আমরা যে খাই কচু গাছের যে ইয়া হয়, ওইটাকে কি বলে, কচুর ছড়ি, ওইখান থেকে এই গাছটা হয়। সো এইগুলারও সেম ওইরকম প্রডিউস করে। হ্যাঁ হ্যাঁ, ছড়া প্রডিউস করে, ওইগুলোও মানুষ বিক্রি করে, আর ওখান থেকে অ্যাকচুয়ালি এরকম গাছ হয়। এটাও অন্য একটা গাছের ওই ছড়া থেকে গ্রো করা। এইটা আরেকটা স্পিসিস, এটাতে আমরা নতুন ঢুকতেছি, আমরা এখনো পুরোপুরি এটাতে এক্সপার্ট না। সো অনেক রিসার্চের দরকার হয় একটা, হ্যাঁ, প্রতিটি প্ল্যান্টের পিছনে। হ্যাঁ, আচ্ছা, আপনি যখন আপনি মাটি খুললেন, সার দিলেন, তৈরি হয়ে গেল না, ওটা হচ্ছে আপনার শুধু গার্ডেনিং এর ক্ষেত্রে ফুলের শাকসবজি বাগান ওইগুলার ক্ষেত্রে হচ্ছে ওই ধরনের আপনার যারা ফুল সান রিকোয়ার করে, সার এগুলোও ফার্টিলাইজার রিকোয়ার করে। এটার ফার্টিলাইজারও ডিফারেন্ট, আমাদের এগুলোও ফার্টিলাইজার ডিফারেন্ট ধরনের আমরা কিনে থাকি, পানির সাথে মিক্স করে দিতে হয়, আর পানিটার হচ্ছে পিএইচ লেভেলটাও একটু মেনটেন করতে হয় ফার্টিলাইজার ইউজ করার ক্ষেত্রে আর কি। অতিরিক্ত কিছু হলে তো অফকোর্স এটা থাকে না। হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত কিছু লস আছে, লাইক ইরোর তো হয়ই, ইম্প্যাক্ট তো আছে। কিছু সব গাছই তো কাটলে বাঁচে না অলওয়েজ, কিছু আছে মারা যায়, কিছু আছে আবার বাড়ে। সো আই উড সে মোস্টলি আমরা অ্যাকচুয়ালি প্রফিটেবলই ইয়াতেই আসি, মানে যখন আপনি শিখে যাবেন যে কিভাবে গ্রো করতে হয়, বাঁচায় রাখতে হয়, তখন আসলে আপনি প্রফিট করতে পারবেন আমি বলবো। তবে অনেক এডুকেশনের আসলে দরকার আছে। হ্যাঁ, শিক্ষা জানার অনেক কিছু আছে, আর এইসব গাছের সম্পর্কে আপনার মানে জানার শেষ নাই। এগুলো মনে করেন যে সমুদ্রের মতো, আপনি ওয়ান্স যেতেই থাকবেন গভীরে, এরকম। আর আমরাও এখনো মনে হচ্ছে যে আমরা এখনো আরো শিখতেছি, আমাদের শিক্ষার আরো বাকি আছে, শেষ নাই। আর এটা কাইন্ডা আপনার এডিকশনের মতো আমি মনে করি। আপনি যদি ওয়ান্স এটাতে আসলে গেটিং ইনটু অন ইট, ইউ আর গান। এর পাশাপাশি আপনারা কি করতেছেন? এর পাশাপাশি আমি রিসেন্টলি
licensed real estate agent. আচ্ছা So still learning. আচ্ছা তো চেষ্টা করতেছি। সো বাফলোবাসীর কাছে আমি বলবো যদি কেউ আসলে বাইং সেলিং রেন্টিংয়ে ইন্টারেস্টেড থাকে তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে, আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আপনার নাম আর ফোন নাম্বারটা আমার নাম ফারুক আহমেদ, আমার ফোন নাম্বার হচ্ছে 347-307-5782। আমি মেট্রো রবার্টস উইলিয়ামস বিল অফিসে আছি। হচ্ছে ফুল টাইম স্টে হোম, বাট এই প্লান্ট বিজনেসের মধ্যে আছি। আমি উইকলি প্লান্ট সেল করতেছি। ওই বলতে পারেন ফুল টাইম ওই হ্যাঁ। সিইও বলতে পারেন। সো আমার হচ্ছে এটাই ইনকাম, এই প্লান্টসটাই এটাই। তো প্লান্ট সেলিংয়ের কিছু নতুন প্ল্যাটফর্মও তৈরি হয়েছে, যেমন কিছু অ্যাপ আছে লাইক পাম স্ট্রিট, তারপরে হোয়াটনট, হ্যাঁ ইটসি, এইগুলাতেও আপনি ছবি তুলে বা লাইভে এসে লাইভ করেও গাছ বিক্রি করতে পারবেন। আর তো গাছের তো ফেসবুক গ্রুপ আছেই। অ্যান্ড বাফলোবাসী সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আর হাউস প্ল্যান্ট সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা কেউ যদি শুরু করতে চান বা কালেক্ট করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আমাদের পেজের লিঙ্ক আমরা দিয়ে দিব, আপনাদের পেজকে লাইক দিবেন, ফলো দিবেন, আর এনি টাইম ইউ ক্যান রিচ আস। আর এনি ইনফরমেশন, হ্যাঁ, উই উড লাভ টু শেয়ার, সবার সাথে শেয়ার করবো আমরা, সমস্যা নেই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো বেশি আগায় যেতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।